জয় হিন্দ স্টুডেন্ট, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 9-এর 2.2 নিয়ে আলোচনা করব। শুরু করা যাক আজকের ক্লাস। তো কী আছে, এক্সারসাইজ 2.2, কোয়েশ্চেন নাম্বার 1, বহুপদ রাশি 5x - 4x² + 3 এর মান নির্ণয় করো যদি x = 0। তারপর নাম্বার 2, x = -1, আর নাম্বার 3, x = 2। ঠিক আছে, তো একটা বহুপদ রাশি দেওয়া আছে আর x এর ভ্যালু আমাদের ওইখানে দেওয়া আছে। ঠিক আছে, আমাদের মান বের করতে হবে। চলো শুরু করা যাক কীভাবে মান বের করতে হয়। তো প্রথমে কী লেখা আছে দেখো, নাম্বার 1 আমরা ওইটার নাম্বার 1 দিয়ে দিলাম। তো 5x - 4x² + 3, আর x এর ভ্যালু কত আছে এখানে? 0। তার মানে x যত জায়গায় আছে সব জায়গায় আমাদের 0 বসাতে হবে। ঠিক আছে কি না? মানে x যত জায়গায় আছে সব জায়গায় আমাদের কি বসাতে হবে? 0। চলো শুরু করা যাক। তো ওইখানে কি আছে? 5x, তো 5 তো লিখতে পারবো, ঠিক আছে, কিন্তু x লেখা যাবে না, x এর ভ্যালু কত? 0। তো তার মানে আমরা কি লিখতে পারি? x না লিখে 0। বোঝা গিয়েছে তোমাদের? আচ্ছা, তারপরে দেখো কি আছে, মাইনাস দিয়ে দিলাম। 4 লিখতে পারবো, ঠিক আছে, কিন্তু x লিখতে পারবো না, x এর ভ্যালু কি দেওয়া আছে? 0। তো আমরা ইন্টু দিয়ে 0, স্কোয়ারও লিখতে পারবো, তো 0 স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর 3 লিখতে পারবো। এতটুকু বোঝা গিয়েছে নিশ্চয়? আচ্ছা, তারপরে কি করতে পারি? 5 আর 0 ইন্টু করলে কি হবে? 0ই হবে, ঠিক আছে। এখন রয়ে গেল -4 দিয়ে দেবো, আর 0 দুইবার, 0 স্কোয়ার মানে 0 দুইবার ইন্টু হবে, তো 0 দুইবার ইন্টু হলে কি হবে? 0 × 0 কি হয়? 0ই হবে, ঠিক আছে। তো এটা 0ই লিখে দিলাম, +3, ঠিক আছে। এখন ওইখানে তো 0 0 লিখে নিলাম, -4 আর 0 ইন্টু করলে কি হবে? 4 × 0 0ই হবে, ঠিক আছে। 0 দিয়ে দিলাম, +3। তো আমাদের রেজাল্ট এখানে 0 0 ক্যান্সেল করে দাও, কি রয়ে গেল? 3। তো আমাদের আনসার বেরোলো কি? 3। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে দেখো নাম্বার 2 কী লেখা আছে? 5x - 4x² + 3, আর x এর ভ্যালু কী দেওয়া আছে? -1। তার মানে x যত জায়গায় আছে সব জায়গায় আমাদের কি লিখতে হবে? -1। আগে লিখছি কি, x যত জায়গায় ছিল সব জায়গায় কি লিখেছি? 0। এখন কি লিখতে হবে? -1। চলো কি লিখবো প্রথমে? 5 তো লিখতে পারবো না, 5 লিখতে পারবো, কিন্তু x লেখা যাবে না, x না লিখে কি লিখতে হবে? -1। চলো -1 লিখে নিই, -1 দিয়ে দিলাম, ঠিক আছে, ওইটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপর কি আছে? মাইনাস দিয়ে দিলাম। তারপর 4 লিখতে পারবো, কিন্তু x লেখা যাবে না, তো x না লিখে কি লিখতে হবে? -1। তো -1 দিয়ে দিলাম, কিন্তু স্কোয়ার লেখা যাবে, তো স্কোয়ার লিখতে পারবো, ঠিক আছে, +3। ঠিক বোঝা গিয়েছে নিশ্চয়? আচ্ছা, তারপর কি করতে হবে? 5 আর -1 ইন্টু করলে কি হয়? -5 হবে, ঠিক আছে, -5 ইন্টু, তারপর কি আছে? মাইনাস দিয়ে দাও, 4 লিখে নিলাম। আর ওখানে -1 স্কোয়ার, মানে -1 দুইটা ইন্টু করতে হবে, তো -1 দুইটা ইন্টু করলে কি হয়? মাইনাসে মাইনাসে হয় প্লাস, আর 1 ইন্টু করলে কি হয়? 1ই হবে। তো আমরা কি লিখতে পারি? 4 × 1, মাইনাস এখন থাকবে না, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, +3। ঠিক, তারপরে কি? -5 লিখে নেব, আর -4 আর 1 ইন্টু করলে কি হয়? 4 আর 1-এ 4ই হবে, +3। ঠিক, এখন -5 আর -4 হয় -9 হবে, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, ঠিক আছে, কিন্তু আগে মাইনাস সাইন বসবে, ঠিক আছে। তারপর কি রয়ে গেল? +3। এখন দেখো 9-এর আগে কি আছে? মাইনাস, আর 3-এর আগে কি আছে? প্লাস, তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়, তো মাইনাস করলে কি হবে? 9 থেকে 3 মাইনাস করলে কি হয়? 6, কিন্তু বড় আছে কে? 9, তো 9-এর সাইন কি আছে? মাইনাস, তো মাইনাস দিতে হবে। তো আমাদের আনসার হলো -6। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, তারপরে দেখো নাম্বার 3, আবার 5x - 4x² + 3, আর এখন x এর ভ্যালু কি আছে? 2, ঠিক আছে। চলো x এর জায়গায় কি বসাতে হবে? এখন x যত জায়গায় আছে সব জায়গায় কি বসাতে হবে? 2 বসাতে হবে, ঠিক আছে। চলো 2 বসিয়ে নিই, কী বেরো দেখি নেই। 5 লিখতে পারবো না, কিন্তু x লিখতে পারবো না, x না লিখে কি? x এর ভ্যালু কি আছে? 2, তার মানে 2 লিখতে হবে, x না লিখে 2 লিখে নিলাম। তারপর কি আছে? মাইনাস দিয়ে দাও। তারপর কি আছে? 4, তো 4 লিখতে পারবো, ইন্টু দিয়ে x না লিখে কি লিখবো? 2 লিখে নিলাম, কিন্তু স্কোয়ার তো আছে, স্কোয়ার আমরা লিখতে পারবো 2-র উপরে, +3। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে কি করব? 5 আর 2 ইন্টু করলে কত হয়? 10 হবে না। তারপর -4 লিখে নিলাম, ইন্টু দিয়ে এখানে 2 স্কোয়ার মানে 2 কতটা আছে? 2টা 2 ইন্টু হবে, প্লাস হবে না, ইন্টু হবে, 2 ইন্টু করলে কি হয়? 2 2 যা 4, তো ওইখানে আমরা 4 লিখতে পারি না। তারপর বাকি রয়ে গেল প্লাস আর 3। ঠিক, তারপর দেখো এখানে 10 আর -4 দুইটা ইন্টু করলে কি হয়? 16, তো আমরা 16 লিখতে পারি। তারপর +3। ঠিক, 10 আর 16 কি হবে? 10 - 16 মানে মাইনাস করতে হবে, 16 থেকে 10 মাইনাস করলে কি হয়? 6 হবে, তো 6 তো লিখে নিলাম, কিন্তু 16 বড় আছে, বড়োর আগে কি আছে? মাইনাস, তো মাইনাস দিতে হবে। তারপর এখানে +3।
ঠিক। এখন -6 আর +3, তার মানে প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হবে। 6 থেকে 3 মাইনাস করলে কী হয়, 3 হবে। আর 6 যেহেতু বড়, আগে কী আছে মাইনাস, তো মাইনাস সাইন দিতে হবে। ওইটা আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে কি আছে দেখো, নিচের প্রত্যেকটি বহুপদ রাশির ক্ষেত্রে P0, P1 এবং P2 নির্ণয় করো। কী দেওয়া আছে, নাম্বার 1 Py = y² - y + 1। ঠিক আছে, তো তার মানে কি, ওইখানে 0 দেওয়া আছে, তো প্রথমে আমরা 0 লিখবো, ঠিক কি না? তো 0 দিয়ে করে নেই, তো কী লিখবো, পি ব্র্যাকেট দিয়ে আমরা কী লিখবো, 0। তার মানে y যত জায়গায় আছে সব জায়গায় আমাদের কী লিখতে হবে, 0 না? চলো, ওইখানে y আছে, y না লিখে কী লিখবো, 0, কিন্তু স্কোয়ার আমরা লিখতে পারি, স্কোয়ার দিয়ে দেবো, স্কোয়ার প্লাস না মাইনাস, y না লিখে কী লিখবো, 0 + 1। ঠিক আছে, 0 দুইবার ইন্টু হলে কী হয়, 0ই হবে, -0 + 1। তো আমাদের আনসার কত বেরোলো, 1। 0 0 ক্যান্সেল করা না করলেও হয়, ওইখানে 0 0 ক্যান্সেল না করলেও হয়, আমি তোমরা বোঝার জন্য লিখে দিচ্ছি, ঠিক কি না? 0 0 ক্যান্সেল না করলে হয়, ক্যান্সেল করলে কি, আর 0 প্লাস করলে কি, আর মাইনাস করলে কি, কিচ্ছু হবে না। ঠিক আছে, তো আমাদের আনসার হলো কি 1। ঠিক আছে, তারপর আবার কি বলা হয়েছে, 1, যদি কি, চলো 1 লিখে দেখে নেই। পি কী লিখবো, 1। তার মানে এখন ওয়ার জায়গায় কী লিখতে হবে, 1 আমাদের লিখতে হবে। চলো y² না লিখে কী লিখবো, 1²। ঠিক, তারপর আছে মাইনাস, আবার y না লিখে কী লিখবো, 1, তারপর +1। ঠিক আছে, এখন 1 দুইবার ইন্টু হলে কি হবে, 1ই হবে, -1 + 1। ঠিক আছে, দেখো এখানে -1 আর এখানে +1, তো -1 আর +1 ক্যান্সেল করা যায়, বাকি থাকবে কি 1। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, ওইটা হলো 1। তারপরে আবার কি বলা হয়েছে, 2। ঠিক আছে, তো এখন আমরা কি লিখতে পারি, ওয়ার জায়গায় 2 লিখে করতে পারি। চলো 2 লিখে করে নেই, তো কি হবে, এখন ওয়ার জায়গায় কি লিখবো, 2, তো y² আছে, তো 2² আমরা লিখতে পারি। ঠিক আছে, 2², তারপরে কি আছে মাইনাস, এখন y না লিখে কি লিখবো, 2, তারপর আছে +1। ঠিক, এখন 2² আছে এখানে না, তো 2² মানে 2 দুইটা আছে, 2 দুইটা একটু করলে কি হবে, 4 হবে না, -2 +1। 4 থেকে 2 মাইনাস করলে কী থাকবে, 2 +1 = কী বেরোবে, 3। তো এটার আনসার হলো কি 3। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তারপরে দেখো PT = 2 + t + 2t² - t³। ঠিক আছে, তো এটাও আবার সেম করতে হবে, 0 বসাতে হবে একবার, 1 বসাতে হবে একবার, আর 2 বসাতে হবে একবার, আবার 3বার করতে হবে। চলো করে নেই, এখন কি লিখবো, প্রথমে 0, তো t না লিখে কী লিখবো, 0। তার মানে t যত জায়গায় আছে সব জায়গায় আমাদের কী লিখতে হবে, 0। এখানে t আছে, তো t না লিখে কী লিখবো, 0 +2 লিখতে পারবো, t না লিখে কী লিখবো, 0, আর স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, স্কোয়ার লেখা যাবে, তারপর -t³, তো t না লিখে কী লিখবো, 0, আর কিউব দিতে পারি। ঠিক আছে, 2 লেখা যাবে, +0 +2, 0 দুইবার ইন্টু হলে কি হয়, 0ই হবে। ঠিক আছে, -0 তিনবার ইন্টু হলে কি হয়, 0। ঠিক, 2 + 0 প্লাস এই দুইটায় ইন্টু হলে কী হবে, 0ই হবে, -0। তার মানে আনসার কত বেরোলো আমাদের, 2 হবে তার আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? এখন কী বসাতে হবে, 1। চলো 1 দিয়ে করে নেই, তো পি ব্র্যাকেট দিয়ে 1 লিখে নেব। ঠিক আছে, 2 তো লিখে নেব, তারপর প্লাস t না লিখে কী লিখবো, 1। চলো 1 লিখে নিলাম, +2 ইন্টু t না লিখে কী লিখবো, 1, স্কোয়ার দিতে পারবো, দিয়ে দিলাম, তারপর মাইনাস t না লিখে 1 আর কিউব দিতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছ? t না লিখে 1 লিখেছি, আর t² না লিখে কী লিখেছি, 1², আর t³ না লিখে কী লিখেছি, 1³। ঠিক আছে, আচ্ছা, এখন কি করা যায়, 2 লিখে নেব, +1 +2 ইন্টু 1 দুইটা ইন্টু করলে 1² মানে দুইটা 1 আছে, তো 1 হবে, 1³ মানে 3টা 1 আছে, 3টা 1 ইন্টু করলে কী হয়, 1ই হয়। এটা মাইনাস হবে না, প্লাস হবে, সরি মাইনাস হবে। ঠিক আছে, এখন 2 আর 1 প্লাস করলে কি হয়, 3 হয়ে যাবে, +2 হবে, -1। এখন 2 আর 3 প্লাস করলে 5 হবে, আর -1, তো আনসার কত হবে আমাদের, 4। তো এটার আনসার হলো আমাদের 4। ঠিক আছে, বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা, তারপরে তো আরেকটা জায়গায় হবে না, একটু কমে যাবে, ওইটা ওদিকে করে নিই। কী লিখবো এখন, চলো ওইখানেই করে দিই, পি ব্র্যাকেট দিয়ে কী লিখবো, 2। ঠিক আছে, এখন 2 তো আগেরই আছে, 2 লিখে নেব, প্লাস এখন t না লিখে কী লিখবো, 2 লিখে নিলাম, প্লাস 2 লিখতে পারবো, আর t না লিখে কী লিখবো, 2² মাইনাস t³ না লিখে কী লিখবো, 2³ বুঝতে পেরেছ?
আচ্ছা 2 আর 2 প্লাস করলে কি হয় 4 হয়ে যাবে প্লাস 2 ওইখানে আচ্ছা 2 যা কত হবে 4 4 আর 2 ইন্টু করলে কত হয় 8 2 4 যা 8 হবে মাইনাস আর এখানে 2 কিউবে কত হয় 8 হবে তো -8 আর +8 ক্যান্সেল হয়ে যাবে তো আনসার আমাদের কী বেরোলো 4 তো এখানে আনসার হবে আমাদের 4 বুঝতে পেরেছো নিশ্চয় আচ্ছা তারপরে দেখো ওইখানে কি আছে x কিউব তো তার মানে প্রথমে কি লিখতে হবে 0 চলো x না লিখে কী লিখবো 0 ওইখানে x না লিখে কী লিখবো 0 কিউব তো 0 কিউবে মানে 0 তিনটা ইন্টু করলে কী হয় 0ই হবে তো এটাই আমাদের আনসার ঠিক তারপরে আবার পি কী লিখবো 1 এখন এক্সের জায়গায় 1 লিখতে হবে না তো x কিউব না লিখে কী লিখবো 1 কিউব তো 1 কিউব মানে কি 1 তিনটা ইন্টু করতে হবে তো 1 তিনটা ইন্টু করলে কি হয় 1ই হবে ঠিক আছে তো ওখানে আমাদের আনসার হবে 1 তারপরে 2 লিখতে হবে তো x কিউব মানে কি লিখতে হবে 2 কিউব x না লিখে 2 লিখতে হবে আর 2 কিউব তো 2 কিউবে কত হয় 2 কিউব মানে তিনটা 2 আছে তো তিনটা 2 ইন্টু করলে কত হয় 8 হবে যেমন তিনটা 2 এই ধরনের হবে ঠিক আছে 2 2 যা 4 4 2 যা 8 বুঝতে পেরেছ আচ্ছা তারপরে এখন কি x মাইনাস 1 আর x প্লাস 1 তো প্রথমে কী লিখবো 0 এক্সের জায়গায় 0 তো ওইখানে x আছে x না লিখে কী লিখবো 0 -1 ব্র্যাকেট বন্ধ আবার x না লিখে কী লিখবো 0 +1 ব্র্যাকেট বন্ধ ঠিক আছে 0 থেকে 1 মাইনাস করলে কিছু হবে না -1ই হবে ইন্টু দিলাম 0-এর সাথে 1 প্লাস করলে 1ই হবে ঠিক আছে -1 আর +1 ইন্টু করলে কী হবে -1 ওইটার আনসার হবে -1 ঠিক আছে যদি আবার 1 ধরি চলো 1 ধরে করে নেই 1 লিখলাম ঠিক আছে তো x না লিখে কী লিখবো 1 -1 ব্র্যাকেট দিয়ে দিলাম তারপরে আবার x না লিখে 1 +1 ঠিক আছে তো 1 থেকে 1 মাইনাস করলে কী হবে 0 ইন্টু 1 আর 1 প্লাস করলে কী হবে 2 তো 2 আর 0 ইন্টু করলে কী হবে 0 তো এখানে হলো আমাদের আনসার 0 ঠিক বুঝতে পেরেছো নিশ্চয় আবার কী ধরতে হবে 2 চলো 2 ধরে করে নেই তো x না লিখে কী লিখবো 2 2 -1 ঠিক আছে আর তারপরে x + 1 তো x না লিখে কী লিখবো 2 + 1 ঠিক 2 থেকে 1 মাইনাস করলে কত হয় 1 হবে ইন্টু দিয়ে 2 আর 1 প্লাস করলে কত হয় 3 তো 3 আর 1 ইন্টু করলে কী হবে 3 হবে তো এখানে আনসার হবে আমাদের 3 বুঝতে পেরেছো না সহজ না আর যদি বুঝতে অসুবিধা হয় 2-1 বার দেখলেই তোমাদের সহজ হয়ে যাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থাক আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো জয় হিন্দ বন্দে মাতরম